শুভ সকাল বন্ধুরা, সকালবেলা চলে আসলাম পাকঘরে। গেস্ট আসবে বাসায়, তো সকালবেলা তাদের জন্য একটু হালকা পাতলা খাবারের আয়োজন করতেছি। এখানে মৌসিম ধুয়ে কাটাকাটি করে সিদ্ধ দিলাম, আর এই যে লবণ দিয়ে এখন আমি ঢেকে দেব। এটা সিদ্ধ হলে ভর্তা করব। ঢেকে দিলাম, সিদ্ধ হোক, তারপর ভর্তা করব। ডিম ভুনা করতে চলে আসলাম। পেঁয়াজ আর তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভালোভাবে ভাজি করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজি হয়ে গেছে, মরিচ দিয়ে দিলাম, 1.5 চামচ দিলাম। বেশি দিলে আবার ঝাল হবে, মরিচটা এমনিতেই অনেক ঝাল। একটু পানি দিয়ে দিলাম, মশলাটা পুড়ে যাবে। হলুদ দিলাম 1 চামচ, লবণ দিলাম 1/2 চামচ। মশলাটা কষে গেছে, এখন আমি পানি দিয়ে দিলাম। ভালোভাবে পানিটা ফুটুক। পানিটা ফুটে গেছে, আমি ডিম দিয়ে দিলাম। 2টা 3টা দিলাম। কচুরমুখী দিয়ে বল মাছ রান্না করব, তো এই কটা নিলাম আমি। এগুলো সিদ্ধ দিয়ে খুঁটে নেব। এগুলো খুঁটতে বেশ ঝামেলা, খেতে খুবই মজা লাগে। তো কাজটা শুরু করি, যাই এখন। এবার একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। 2জন মানুষ, আমার ননদ জামাই আর তার ছেলে আসবে সকালবেলা, খাবে বলল, তার জন্য চলে আসলাম। কি দিয়ে সকালবেলা তাদের খাওয়াবো। ডিম রান্না করতেছি, বোয়াল মাছ রান্না করব। এখন বোয়াল মাছ রান্না করব। বোয়াল মাছটা ধুয়ে নিয়েছি, পুরাটা রান্না করব না, তারা 2জন মানুষ, তাদের জন্যই রান্না করব। তো এখন আমি রান্নার কাজে চলে যাচ্ছি। বোয়াল মাছটা রান্না করতে চলে আসলাম। এখানে আমি পেঁয়াজ বাটা দিলাম। এবার তেল দিয়ে দিচ্ছি, দিলাম 1 চামচ। মরিচটা অনেক ঝাল আছে, যার জন্য একটু কম দিলাম। হলুদ দিলাম 1 চামচ। এখন পানি দিলাম। রসুন বাটা, আদা পেস্ট 1 চামচ দিলাম। ধনিয়া জিরা 1 চামচ, 1/2 চামচ দিলাম। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষে গেছে, আমি বোয়াল মাছ দিয়ে দিলাম। মাছটা বেশ বড়। সকালবেলা ওদের জন্য ডিম ভুনা করলাম, আর এই বোয়াল মাছটা রান্না করতেছি। বোয়াল মাছটার ভিতর ছোটো কচুরমুখী সিদ্ধ করে রেখেছি, এটা দিয়ে দেবো পাশে। একটু কষুক, মাছটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর একটু ভালোভাবে কষুক। তারপরে কচুরমুখী দিব, পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে দিলাম, মাছটা সিদ্ধ হোক, তারপরে কচুরমুখী দিব। তো ঢেকে দিলাম। বন্ধুরা, রান্নাটা হয়ে গেছে। আপনারা সবাই আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধু যারা আসবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। ফেসবুক থেকে যারা দেখবেন, ফলো দিয়ে রাখবেন। সবার জন্য আমার ভালোবাসা থাকবে সবসময়ের জন্য। নতুন পুরাতন বন্ধুদের জন্য আমিও সবার ভিডিও লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখি, আপনারাও দেখবেন। আমার মাছটা হয়ে গেছে, এইবার আমি উঠিয়ে নিব। খুব মজা হয়েছে। মৌসুম ভর্তার জন্য পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ আমি তেলে নিলাম। ভর্তাটা বানাতে চলে আসলাম। এই যে এখন চিংড়ি মাছ দিচ্ছি, মরিচ টরিচ সব দেওয়া হয়ে গেছে। না, বাটা শুরু করো। আপায় আমাকে বেটে দিচ্ছে।
এবার গুঁড়া চিংড়া দিচ্ছি। সকালে খাবার জন্য রেডি করতেছি। ভর্তাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি এই বাটিতে। অবশেষে সকালে রান্নাবান্না শেষ করলাম গেস্ট আসার আগে। এখানে বোয়াল মাছ, কচুরমুখী, ডিম ভুনা, মৌসিম ভর্তা আর সাদা ভাত। সকালে রান্নাটা শেষ, ওনারা এসে এখন খাবে, হসপিটালে গেছে ডাক্তারের কাছে। আমি এখন চলে যাচ্ছি আবার দুপুরে রান্নার জন্য। সবাই ভালো থাকেন বন্ধুরা, আপনাদের জন্য সব ভালোবাসা রইল। খোদা হাফেজ।